হ্যালো বন্ধুরা, আজ কিন্তু আমার সিঙ্গাড়া খেতে খুব ইচ্ছা হচ্ছে, তাই আমরা আজকে সিঙ্গাড়া করব। তো দেখুন কিভাবে আমরা সিঙ্গাড়াটা করি। সিঙ্গাড়া করার জন্যে আমরা নিয়েছি ময়দা, আধা কিলোর মতো ময়দা নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম একটু লবণ, আর দেবো কালো জিরা, আর একটু দেব চিনি। এই যে চিনিটা দেখতে পাচ্ছেন, আপনারা পরিমাণ মতো দেবেন। চিনিটা দিলে আসলে একটা খসখস ভাব থাকবে, নরম হতে চায় না। তো যাই হোক, এই যে লবণ আর একটু দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন এটাকে মিক্স করে নেব। সব উপাদানগুলোকে সমানভাবে করে মিক্স করে নিতে হবে, তা না নিলে কিন্তু হবে না, এক জায়গায় থেকে যাবে। আর সিঙ্গাড়া করার জন্যে যে ময়দাটাকে আপনারা মুথে নেবেন, তার জন্যে কিছু ফর্মুলা আছে, সেটাকে আপনাকে ফলো করতে হবে। তাই দেখুন কি করে করতে হয়। আমি আসলে লবণ, কালো জিরে এগুলো দিয়ে, চিনি দিয়ে আমি আগে মিক্স করে নিলাম লবণ দিয়ে। এখন দেব তেল। এই যে তেল দিতে হবে, আর তেল আগেও একটু দিয়েছি, কম ছিল, আবারও দিচ্ছি। দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। আর তারপরে হাতে মুঠ করে দেখতে হবে যে ময়দাটা আসলে ভেঙে যাচ্ছে না তো। মুঠ করলে সেরকম অবস্থায় থাকতে হবে, এই যে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হতে হবে, তাহলে কিন্তু ঠিক থাকবে। এখন কিন্তু আমি জলের ব্যবহার করতে পারি, বা আপনি যদি করেন আপনিও করতে পারেন এভাবে জলের ব্যবহারটা। আমরা অল্প অল্প করে জল দেব, আর এমনি করে মিক্স করতে থাকবো। আমাদের যখন ঠিক মতো হয়ে যাবে তখন মোথাটা, তখন আমরা কিন্তু একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আমরা একটু একটু করে জল দিচ্ছি, আর আমরা মেখে নিচ্ছি। এই যে আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, যদি আপনারা এভাবে বাংলার মতো সিঙ্গাড়া খেতে চান, সেই পাঁচফোড়নের একটা সুগন্ধ থাকবে, তাহলে বাড়িতেই কিন্তু আপনাকে করতে হবে। এখানে আপনি ওই স্বাদের সিঙ্গাড়া পাবেন না। আমাদের ময়দাটা মোথা হয়ে গেছে, আমরা কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এখন চলে এসছে এই যে আলু আর কফি দিয়ে করব। আমাদের বাংলায় কিন্তু কফি আর আলু দিয়ে করে, খেতে খুবই একটা সুন্দর লাগে। আর এখানের যে সিঙ্গাড়াগুলো, সমোসা বলে যাকে, সেটা কিন্তু আসলে আলু এরা সেদ্ধ করে নিয়ে একটু মশলা করেই ভরে দেয়, খেতে কিন্তু বেশি একটা স্বাদ লাগে না। তারপরে ওই যে কি কি দেয়, গরম এতে দিয়ে মিক্স করে দেয়, খাট্টা খাট্টা ভাব হয়। তো আমি আমার বাংলার স্বাদে খাওয়ার জন্যে বাড়িতে এটা করলাম। ফুলকপি নিয়েছি, এর ডান্টেলগুলো সব ফেলে দেবো। ফুলের যে ডান্টেল সেটা ফেলে দেবো, আর পাতাগুলো তো ফেলেই দিয়েছি। দেখতে পাচ্ছেন এমনি করে ছোট ছোট করে এটাকে ফুলটা রেখে দিতে হবে। আর তারপরে আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমাদের কফি কিন্তু কাটা হয়ে গেছে। আর এখন আমরা চলে আসব আলুর দিকে। তো যাই হোক বন্ধুরা, যদি আপনারা করতে চান বাড়িতে, তাহলে এভাবে একবার করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আলুগুলোকে ছোট ছোট করে চৌকোর করে কেটে নিতে হবে। তার জন্যে আমি কয়েকটা ফালি করে নিয়েছি। আর এই যে তারপরে ছোট ছোট করে চৌকোর করে আমি কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। থালাটা অবশ্য সাইডে চলে গেছে তো, যার জন্যে দেখতে পাচ্ছেন না। আর ওই গামলাটায় দেখছেন, ওটা কিন্তু অম্বলি শাকের গামলা। আমি মাঝে মধ্যে কিন্তু অম্বলি শাক ওখান থেকে হলে খেয়ে নিই, আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের আলুটা না এমনি করে চৌকোর করে কেটে নিয়েছি, আর কফিটাও দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমি গরম জলের মধ্যে দিয়ে কফিটাকে ভালো করে ধুয়ে নেব। আলুটাকেও গরম জলে ধুয়ে নেব, তবে কফিটা কিন্তু অবশ্যই আপনি গরম জলে ধুয়ে নেবেন। তা না হলে এরপরে এর মধ্যে অনেক পোকা টোকা থাকে, সেগুলোকে ছাপ করতে হলে আপনাকে গরম জলে দিতেই হবে। তো আমাদের এই যে ধোয়া হয়ে গেছে, আমরা এখন চলে আসছি ঘরের মধ্যে। এখন করছি আমরা মশলাটা। ফার্স্টে আমরা এই যে বাদাম নিয়েছি, চীনা বাদাম, এটাকে ভালো করে ভেজে নেব। এই ভেজে নেওয়া বাদামটাকে ঠান্ডা করা পর্যন্ত আমরা রাখবো। তারপরে এটাকে চুরচুর করে নেব। বেশি একটা করা যাবে না, পাউডার করা যাবে না, একটু দানা থাকতে হবে। তেমনি করে
চুর করে নিতে হবে। তো বাদাম আমাদের ভাজা হয়ে গেছে, আর এখন আমরা কড়াইতে তেল দিয়েছি, আর তারপরে দিলাম পাঁচফোড়ন, তারপরে দিলাম কিছু সৌঁফ, লাল মরিচ, এইগুলো দিয়ে একটু কালো জিরা, একটু রসুন, এগুলো দিয়ে আমরা কিন্তু এই যে আলু দিয়েছি, আলুটাকে ফার্স্টে আমরা ভালো করে একটু ভেজে নেব। লাল লঙ্কা, তারপরে আপনার তেজপাতা, এগুলো তো অবশ্যই আপনাকে দিতে হবে, মানে একটা সুস্বাদু হতে হবে যে মশলাটা আপনি করবেন, যেটা সিঙ্গারার মধ্যে ভরতে হবে। এর মধ্যে চাইলে আপনি হিংও দিতে পারেন। আপনি যে যে মশলা ব্যবহার করেন, খেতে পছন্দ করেন, সে মশলাগুলো এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখন আমাদের আধা আলু ভাজা হয়ে গেছে, আর এখন আমরা দিয়ে দিয়েছি কফিটা, সেই ফুলকপি। ওটা কিন্তু ফার্স্টে দিলে কি হতো, বেশি নরম হয়ে যেত, গলে যেত, যার জন্যে আমরা একটু পরেই দিলাম। আর এমনি করে নাড়াচাড়া করে মাঝে মধ্যে কিন্তু কম আঁচে ঢেকে রাখতে হবে। আমরা এই যে দেখে নিচ্ছি 50% কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচা মটর। আহ, কি স্বাদ যা হবে না, তার কি বলবো, ঠিক কলকাতার মতো হবে, একটা সুগন্ধ আসবে, দোকানের মতো সুগন্ধ। এই যে আমরা একটু মশলা দিয়ে দিলাম, ওটা কিন্তু গরম মশলা, ওই মশলাটা অবশ্যই দেবেন। তারপরে দিলাম লঙ্কা, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিলাম সেই রাজস্থানের দেশি ধনেপাতা, খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এমনি করে মশলাটাকে আপনাকে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের এই যে হয়ে গেছে। আমরা কিন্তু এখন এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, তার মানে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তো ঠান্ডা হতে হতে আমাদের ওটা কিন্তু খুব নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একবার চেক করে নিচ্ছি। তো এখন আমরা দিচ্ছি আর একটু ধনেপাতা দিয়ে আমরা ঢাকাটা ঢেকে রেখে দিলাম। আর এদিকে সেই যে ময়দাটা মুথে রেখেছিলাম, দেখুন এখন এর অবস্থা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমরা আরেকটু তেল দিয়ে দেবো, কারণ তেলটা একটু কম কম মনে হচ্ছে। তেল কম থাকলে বেলতেও অসুবিধা হবে, আর আপনার ফেটে যাওয়ার সম্ভাবনাটাও থাকে। তো যাই হোক বন্ধুরা, এমনি করে আপনারা করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আমরা কিন্তু আমাদের সব রেডি হয়ে গেছে, আর এখন আমরা এই যে বেলে নিচ্ছি। ঠিক লম্বা করে একটু বেলতে হবে, আর তারপরে মাঝখান দিয়ে এটাকে কেটে নিতে হবে। সব কিছুই আপনারা দেখতে পাবেন, যদি কিনা ভিডিওটা স্কিপ না করেন, তাহলে সবই দেখতে পাবেন। তো বন্ধুরা, এমনি করে যদি নতুন নতুন কিছু রেসিপি আপনারা পেতে চান আর বাড়িতে করার জন্যে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ওদিকে হয়ে গেছে, আর এই যে ভর্মাটা করেছিলাম, তার জন্যে সেটা আমরা একটা চামচ দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি। আপনি হাত দিয়েও ঘেঁটতে পারেন, তবে আমরা একটু গরম গরম আছে, তাই চামচ দিয়ে ঘেঁটে নিলাম। আর এরপরে কিন্তু আরেকটা জিনিস দেব, সেটা কিন্তু যখন দেব তখনই বলবো, আর আপনারা দেখতেও পাবেন। আমাদের ঘেঁটা হয়ে গেছে, আর এই যে দেখছেন, আমি কিন্তু ডিম সেদ্ধ করে রাখছিলাম। হ্যাঁ, বাড়িতে করা তো সমস্যাটা, তাই এই ডিমটা কিন্তু আপনি এমনি স্ক্র্যাচ করেও দিতে পারেন, অথবা হাত দিয়ে ভেঙেও দিতে পারেন, তবে সিদ্ধ ডিম দিলে খুব একটা স্বাদ হবে। আর তারপরে দেব আমরা সেই ওই যে বাদাম ভেজে রেখেছিলাম, তার কিছু দানা, দেখতে পাচ্ছেন বাদামের দানাগুলো বেশি কিন্তু ছোট করিনি, ঠিক দাঁতের পরে পড়বে, আর একটা স্বাদ আসবে যখন খাবো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই যে আমরা এখন সিঙ্গারার যে শেপটা হবে ময়দা দিয়ে, সেই শেপটা আমরা ফার্স্টে করে নিচ্ছি। আমরা আসলে হালুয়াই না, তো বাড়িতে করছি, তো বেশি একটা ভালো করতে না পারলেও খারাপ অবশ্য হবে না। আমরা যখন করব সিঙ্গারাটা, যখন করে রাখবো, তখন আপনারা দেখতে পাবেন। ঠিক এমনি করে আপনাদের করতে হবে। এই যে এমনি করে আস্তে আস্তে করে একটু জল দিয়ে নিতে হবে, জল দিয়ে এমনি করে চেপে দিতে হবে। আর নিচে চাইলে আপনি একটা ভাঁজও দিতে পারেন, তবে আমরা ভাঁজটা দেয়নি। আর কিছু সিঙ্গাড়ায় অবশ্য দিয়েছি, তো আমরা দেখানোর জন্য সাদা বাড়িতে। এই যে দেখুন আমাদের সিঙ্গাড়ার সাইজগুলো, বাহ, যেন মনে হচ্ছে দোকানের সিঙ্গাড়ার মতোই হয়েছে। তো আসলে হয়েছে ওই রকম। তো যাই হোক, আমাদের সিঙ্গাড়া রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে
একটা একটা করে দেবো। ফার্স্টে কিন্তু দুটোই দেবো, আমি একটু টেস্ট না করে কোনো কাজই করতে চাই না। যাই হোক, আমি আগে দুটো দিয়ে একটু টেস্ট করে দেখছি কেমন হয়, ফেটে ফুটে যাবে না তো? না না, একটুও ফাটেনি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটুও ফাটেনি। ওটা কিন্তু জয়েন্ট, ওটা ফাটা না। আমাদের দুটো সিঙ্গাড়া একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু দেবো আমরা 3খানা সিঙ্গাড়া। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে 3খানা, তার মানে আমি টেস্ট করে নিয়েছি আর এখনও অসুবিধা হবে না। এমনি করে দেখতে পাচ্ছেন খুব ফুলে উঠছে সিঙ্গাড়াগুলো। তো বন্ধুরা, এমনি করে আপনারা বাড়িতে করতে পারেন। এতে কি হবে, আপনার সময়টাও কেটে যাবে আর আপনার সুস্বাদু মনের মতো একটা নাস্তাও বাড়িতে আপনি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর কোথাও ভুল হলে আপনি কমেন্ট করেও বলতে পারেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমি নতুন বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, আমার বর্তমানে যে ভিডিওগুলো যাচ্ছে আমি দেখছি 1500 2000 লোকও দেখছে, কিন্তু সাবস্ক্রাইব করছে না। তাই মনে না খুবই দুঃখ লাগে। আর এই সিঙ্গাড়ার রেসিপিটা আসলে আমি করতাম না, আমি আসলে করেছি, আমার একটা কমেন্ট এসেছে, তাই উনি লিখেছিলেন যে একবার সিঙ্গাড়া করে দেখাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিঙ্গাড়া দেখে কিন্তু লোভ হচ্ছে। আর এর সঙ্গে যদি আপনি চাটনি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। ধন্যবাদ বন্ধু।